কিয়ামতের পূর্বে পৃথিবীর শেষ রমজান কেমন হবে, যে রমজানে পুরো জমিনকে কাঁপিয়ে দেওয়া হবে, আল্লাহু আকবার, আর চারিদিকে ভূমিকম্পের ছাড়াছাড়ি হবে এবং রমজানে এমন এক ভয়াবহ চিৎকার শোনা যাবে যার কারণে মানুষের কলিজা ফেটে যাবে। এবং কিয়ামতের আগে আসা শেষ রমজানে এমন কি হবে যে মানুষ অন্ধ ও বধির হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা তৈরি করা প্রতিটি জিনিস এবং এই মহাবিশ্ব একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, এই মহাবিশ্বের সৃষ্টির সাথেই আল্লাহ তাআলা এই মহাবিশ্ব ধ্বংস হওয়ার সময় নির্ধারণ করে দিয়েছেন। আর এই দুনিয়া ধ্বংস হওয়ার নামই হলো কিয়ামত। বন্ধু, আল্লাহ তাআলা এই মহাবিশ্ব সৃষ্টি করা থেকে শুরু করে এই মহাবিশ্ব ধ্বংস হওয়া পর্যন্ত এই মহাবিশ্বে প্রকাশ পাওয়া নিদর্শনগুলোকে তিন ভাগে ভাগ করেছেন। এই তিন ভাগ পূর্ণ হওয়ার পর এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আজকে আমরা জানব এই তিনটি ভাগ কোনগুলো এবং এই তিন ভাগে কিয়ামতের কোন নিদর্শন প্রকাশ পাবে। আর আজ দুনিয়ায় যে অংশে আমরা বাস করছি এটি দুনিয়ার কোন অংশ এবং কিয়ামতের আগে আসা দুনিয়ার শেষ রমজান কোন অংশে আসবে, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা কুরআন ও হাদিসের আলোকে জানাতে চলেছি। আল্লাহ তাআলা সূরা আল রহমানের মধ্যে ইরশাদ করেছেন, আর যা কিছু এই জমিনে আছে তা ধ্বংস হয়ে যাবে এবং বাকি থাকবে শুধু তোমার রবের সত্তা, যিনি মহাসম্মানিত এবং দাতা। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটি নবী কিয়ামত সম্পর্কে নিজ নিজ উম্মতকে বলেছেন এবং কিয়ামতের আগে প্রকাশ পাওয়া নিদর্শনগুলো সম্পর্কে সতর্ক করেছেন। আর এই দুনিয়ায় সৃষ্টি থেকে শুরু করে এই দুনিয়া শেষ হওয়া পর্যন্ত কিয়ামতের যে নিদর্শনগুলো প্রকাশ পাবে তা তিন ভাগে ভাগ করেছেন। প্রথমত, আলামতে বয়দা। কিয়ামতের সেই নিদর্শনগুলোকে বলা হয়েছে যা আজ থেকে হাজার বছর পূর্বে পূর্ণ হয়ে গেছে। যেমন সমস্ত আম্বিয়া কেরামের এই দুনিয়ায় আগমন এবং নিজ নিজ উম্মতকে আল্লাহ তাআলার একাত্মবাদের দিকে ডাকা, আর আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ায় খাতামুন নাবিয়ান হয়ে আগমন এবং চাঁদের দুই খণ্ড হওয়া সব আলামতে বায়দার অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত, আলামতে সুগরা, কিয়ামতের ছোট নিদর্শন হিসাবে পরিচিত। আর এগুলো প্রকাশের শুরু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগ থেকে হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহাদাত আঙ্গুল এবং তার পাশের আঙ্গুলকে একে অপরের সাথে মেলালেন এবং ইরশাদ করে বললেন, আমাকে এবং কিয়ামতকে এক দুই আঙ্গুলের মতন পাঠানো হয়েছে। অর্থাৎ এই দুই আঙ্গুল একে অপরের যতটা কাছে, কিয়ামত আমার পর ততটাই কাছে। আলামতে সুগরা কিয়ামতের সেই নিদর্শন যা আজকের যুগে সম্পূর্ণরূপে প্রকাশ পেয়ে গেছে। যেমন ব্যভিচার সাধারণ হয়ে যাবে, হত্যা এবং ধ্বংসলীলা ছড়িয়ে যাবে, ব্যাপক হবে, সুদের কারবার ব্যাপক হবে, মহিলারা পোশাক পরে উলঙ্গ থাকবে এবং গায়ক বাদকদের আদিত্য হয়ে যাবে, মানুষ নামাজ পড়া ছেড়ে দেবে, মিথ্যাবাদী মানুষকে সত্যবাদী এবং সত্যবাদী মানুষকে মিথ্যাবাদী মনে করা হবে, মানুষ দিন বিক্রি করে দুনিয়া জমা করবে, মহিলারা পুরুষদের সাদৃশ্য গ্রহণ করবে এবং পুরুষেরা মহিলাদের সাদৃশ্য গ্রহণ করবে। এগুলো সেই সমস্ত নিদর্শন যা আজকের এই যুগে পুরোপুরি পূর্ণ হয়ে গেছে। তৃতীয়ত, আলামতে কুবরা, যার পর কিয়ামত কায়েম হয়ে যাবে। যেমন হযরত ইমাম মাহিদি আলাইহিস সালামের এই দুনিয়া আগমন, হযরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব, দাজ্জালের আত্মপ্রকাশ, ইয়াজুজ মাজুজ জাতির আগমন এবং পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া ইত্যাদি। কিয়ামতের এই বড় নিদর্শনগুলোর মধ্যে কিয়ামতের নিকটবর্তী সময়ে আসা দুনিয়ার শেষ রমজানও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না সময়গুলো পরস্পরের কাছাকাছি চলে আসবে। অর্থাৎ বছর এক মাসের সমান হয়ে যাবে এবং এক মাস এক সপ্তাহের সমান হয়ে যাবে, আর এক সপ্তাহ এক দিনের সমান হবে এবং একদিন এক ঘন্টার সময় হবে, আর এক ঘন্টা একটি স্প্লুঙ্গের মতো হয়ে যাবে যে জলে যতক্ষণ ছাই হয়ে যায়। অর্থাৎ কিয়ামতের আগে সময় এত দ্রুত গতি পার হবে যে কেউ কারো কোনো খবর পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শেষ রমজান সম্পর্কে বলতে গিয়ে ইরশাদ করেছেন যে সেই রমজান দুনিয়ার শেষ রমজান হবে যে রমজানে ভয়ঙ্কর শব্দ শোনা যাবে। এই শব্দ এত ভয়ঙ্কর বা জোরালো হবে যে এটি শোনার পর দুনিয়ার প্রতিটি মাখলুক থমকে যাবে এবং মানুষ ও আওয়াজের সন্ধানে পড়ে যাবে যে এটি কেমন আওয়াজ ছিল আর কোথা থেকে এসেছিল, কিন্তু কোনো মানুষ এই আওয়াজের সন্ধান পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রমজানে যে ভয়ানক আওয়াজ শোনা যাবে তারপর এক বছরের খাবার নিজের ঘরে জমা করে নিও, কারণ এরপর দুনিয়ায়
থেকে রিজিক তুলে নেওয়া হবে। কিয়ামতের আগে শেষ রমজানে সূর্যগ্রহণ লাগবে এবং আকাশে কোনো জিনিস উজ্জ্বল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইরশাদ করলেন যে দুনিয়ার শেষ রমজান একটি জোরালো চিৎকার শোনা যাবে, তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চিৎকার রমজানের কোন অংশে শোনা যাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আওয়াজ রমজানের মধ্যভাগে প্রকাশ পাবে। যখন মধ্য রমজানের জুম্মার রাত হবে, তখন সেই রাতে আকাশ থেকে একটি জোরালো চিৎকার শোনা যাবে, যেটির কারণে প্রায় 70,000 লোক অজ্ঞান হয়ে যাবে এবং সেই জোরালো চিৎকার শোনার পর 70,000 লোক অন্ধ হয়ে যাবে। বর্ণনা অনুযায়ী 70,000 লোক পথ হারিয়ে ফেলবে এবং সেই ভয়াবহ চিৎকারের কারণে 70,000 কুমারী মেয়ের সতীত্ব নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আরাজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের মধ্যে এই আওয়াজ থেকে কে নিরাপদ থাকবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ওই সময় নিজের ঘরে থাকবে এবং আল্লাহ তাআলার সামনে সিজদা করবে এবং আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে দোয়া করবে এবং জোরে জোরে তাকবীর বলবে, সে নিরাপদ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আওয়াজের পর আরও একটি আওয়াজ প্রকাশ পাবে। এই প্রথম আওয়াজটি হযরত জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ হবে এবং দ্বিতীয় আওয়াজটি শয়তানের আওয়াজ হবে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের চিৎকার শোনা যাবে এবং শাওয়ালুল মুকাম্মেন সোরগালে হবে এবং জিলহজ মাসে রক্তপাত হবে। তখন আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই চিৎকার কেমন হবে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 15ই রমজানুল মোবারক রাত একটি জোরালো বিস্ফোরক হবে, যা ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে দেবে এবং দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে বসিয়ে দেবে এবং সম্ভ্রান্ত ঘরের মেয়েরা ঘর থেকে বেরিয়ে আসবে। আর সেই বছর ভূমিকম্পের আদিত্য হবে। যখন তোমরা জুম্মার দিন ফজরের নামাজ পড়ে নেবে, তখন নিজ নিজ ঘরে প্রবেশ করে জানলা দরজা বন্ধ করে দেবে এবং নিজেদের চাদর মুড়িয়ে দিবে, নিজের কান বন্ধ করে দেবে। আর যখন তোমরা চিৎকার অনুভব করবে, তখন সেই সময় আল্লাহ তাআলার দরবারে সেজদায় লুটিয়ে পড়বে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে ও তাকবীর বলবে। যে এমনটি করবে সে মুক্তি পাবে, আর যে এমনটি করবে না সে ধ্বংস হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।